আজ আমরা বিভিন্ন যে লোড আছে সেই লোড নিয়ে কথা বলবো, ঠিক আছে। মানে এসি কারেন্টের যে বিভিন্ন ধরনের লোড আছে, ঠিক আছে। এসিতে আমার তিন ধরনের লোড আছে, ঠিক আছে। একটা আছে ইন্ডাকটিভ লোড, একটা হচ্ছে রেসিস্টিভ লোড, আর একটা হচ্ছে ক্যাপাসিটিভ লোড। তো এই তিন ধরনের লোড নিয়ে আমরা কাজ করি এসিতে। আমরা যে বাড়িতে কাজ করি সেটা আমরা বাড়িতে যে আমরা কারেন্ট ব্যবহার করি সেগুলো কি এসি কারেন্ট, ঠিক আছে। আমরা কিন্তু ডিসি কারেন্ট ব্যবহার করি না। ডিসি কারেন্ট কোথা থেকে পাওয়া যায়? ডিসি কারেন্ট জেনারেটর থেকে পাওয়া যায়। আর হচ্ছে তোমার জেনারেটর দু প্রকার, এসি এবং ডিসি। ডিসির থেকে ডিসি পাওয়া যায়, ডাইরেক্ট কারেন্ট পাওয়া যায়, আর এসির থেকে এসি কারেন্ট পাওয়া যায়। আর ব্যাটারির থেকে আমরা ডিসি কারেন্ট পাই, ঠিক আছে। তো এসির সুবিধা কি? এসি হচ্ছে তোমার একটা জায়গা থেকে অন্য জায়গায় যাবে, মানে ও যেতে ভোল্টেজ খরচা হবে, মানে ভোল্টেজ তো আমার এনার্জি লস হবে, ঠিক আছে। তো এনার্জিতে খুব কম পরিমাণে লস হবে। আর ডিসি কি হয়? ডিসি যদি একটা ঘর থেকে অন্য ঘরে নিয়ে যায়, কি হিউজ পরিমাণে তোমার ভোল্টেজ লস হবে। যদি এখানে 2 ভোল্টেজ থাকে, ওখানে যেতে 1.5 ভোল্টেজ হয়ে যাবে। আর এসির ক্ষেত্রে 2 ভোল্টেজই দেখাবে। এই ঘর থেকে যদি ওই ঘর নিয়ে যায় 2 ভোল্টেজই দেখাবে। তাই এসির সুবিধা অনেক আছে, ঠিক আছে। একটা শহর থেকে অন্য শহরে নিয়ে যাওয়া যায়, ঠিক আছে। অতটা বেশি এনার্জি লস হয় না। আর ডিসিতে হলে অনেক অনেক বেশি এনার্জি লস হয়। তাই আমরা বাড়িতে এসি কারেন্টই ব্যবহার করি। আর তোমার এসি এসি এবং ডিসি কারেন্টের তোমার ডিফারেন্স, ঠিক আছে। এসি হচ্ছে তোমার একবার পজিটিভ আর একবার নেগেটিভ হাফ সাইকেল কমপ্লিট করে। এটাকে বলা হয় ওয়ান সাইকেল। 1 সেকেন্ড সময়ে যতগুলি সাইকেল কমপ্লিট করে সেটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি। আমাদের দেশে 1 সেকেন্ড সময়ে 50 বার এই সাইকেল কমপ্লিট করে, তাই একে 50 হার্জ বলা হয়। এই ফ্রিকোয়েন্সিকে হার্জ মিটারে মেজার করা হয়। আর ডিসির ক্ষেত্রে কোনো ফ্রিকোয়েন্সি হয় না, ঠিক আছে। ডিসির ক্ষেত্রে ভোল্টেজ এবং কারেন্ট একটা ডিরেকশনে ফ্লো হয়, ঠিক আছে। তাই এদের কোনো তোমার নেই, ফ্রিকোয়েন্সিও নেই আর পাওয়ার ফ্যাক্টরও নেই। আর টার্মিনাল কি থাকে? এসির ক্ষেত্রে টার্মিনাল থাকে তোমার ফেজ থাকে আর নিউট্রাল থাকে। ফেজের মধ্যে তিনটা থাকে ফেজ, তোমার রে আর ওয়াই বি, মানে আর মানে হচ্ছে রেড, ওয়াই মানে হচ্ছে ইয়েলো এবং বি মানে হচ্ছে ব্লু, ঠিক আছে। আর এর মানে নিউট্রাল, তোমরা সবাই জানো এর মানে হচ্ছে নিউট্রাল। আর হচ্ছে তোমার ওই এসি ওই ফেজের মধ্যে পজিটিভও থাকে নেগেটিভও থাকে, ঠিক আছে। আর নিউট্রালটা থাকে সার্কিটটা পূরণ করার জন্য, ঠিক আছে। আর ডিসির ক্ষেত্রে দুটো টার্মিনাল থাকে, পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল থাকে। এই দুটো টার্মিনাল আলাদা আলাদা হয়, ঠিক আছে। এবং এসির মতো নয় যে একটা ফেজেই পজিটিভ থাকবে এবং একটা ফেজে নেগেটিভ থাকবে, এরকমটা নয়। ওর টার্মিনাল দুটো আলাদা আলাদা। আর হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সিটা বললাম। আর ডিসির ক্ষেত্রে কোনো ফ্রিকোয়েন্সি হয় না, ঠিক আছে। যেহেতু ওরা ডিসি একটা ডিরেকশনে কারেন্ট ফ্লো হয়, তাই এর কোনো ফ্রিকোয়েন্সি হয় না। আর এসি লোড কি কি আছে? এসি লোড তিনটে বললাম যে রেসিস্টিভ লোড, ইন্ডাকটিভ লোড আর কি ক্যাপাসিটিভ লোড। রেসিস্টিভ লোড কোনগুলো? বাল্ব, ঠিক আছে, রেসিস্টিভ লোড। তারপরে তোমার হিটার, রেসিস্টিভ লোড কি করে? ওইটার মধ্যে দিয়ে যখন কারেন্ট ফ্লো হয়, কারেন্টটা বাধাপ্রাপ্ত হয়ে হিট এনার্জিতে কনভার্ট করে দেয় রেসিস্টিভ লোড। আর ইন্ডাকটিভ লোড কোনগুলো? ইন্ডাকটিভ লোড হচ্ছে তোমার ওই যেগুলো তোমার মোটর, জেনারেটর, এসি, এগুলো হচ্ছে সব ইন্ডাকটিভ লোড। এখানে ইন্ডাকটিভ লোড কি হয়? যখন ওইটার মধ্যে যে কারেন্ট ফ্লো হয়, কারেন্টটা বাধাপ্রাপ্ত হয়, ওখানেও কারেন্টটা বাধাপ্রাপ্ত হয়ে কিন্তু ইন্ডাক্টর এনার্জি স্টোর করে। ইন্ডাক্টর কি করে? এনার্জি স্টোর করে। এইটা মনে রাখবে, ইন্ডাক্টর এনার্জি স্টোর করে। রেজিস্টিভ
লোডের মতন নয় যে হিট এনার্জিতে কনভার্ট করে দেয়। হিট এনার্জিতে কনভার্ট করে দেয় রেজিস্টিভ লোড, হ্যাঁ হিট এনার্জিতে কনভার্ট করে দেয়। কারণ কারেন্ট যখনই ওর মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে তখন আমাদেরকে কি আলো দিচ্ছে, মানে হিট, চারদিকে হিট, তাপ দিচ্ছে, তাপ। আর ইন্ডাকটিভ লোড কি করছে, উনি যে কারেন্টটাকে স্টোর করে রাখছে কিছুক্ষণের জন্য, সাময়িক সময়ের জন্য, ক্যাপাসিটরের মতন। বললাম কি কি, ট্রান্সফরমার, এসি, মোটর, এগুলা যেসব ইন্ডাকটিভ লোড। আর হচ্ছে ক্যাপাসিটিভ লোড কোনগুলো? ক্যাপাসিটিভ লোড হচ্ছে তোমার ক্যাপাসিটিভ লোড হচ্ছে ক্যাপাসিটর, তারপরে হচ্ছে ক্যাপাসিটর, তারপরে যে তোমার মোবাইল ক্যামেরার ফ্ল্যাশ, এগুলো হচ্ছে সব ক্যাপাসিটিভ লোডের উদাহরণ। ক্যাপাসিটর কি করে, মানে ক্যাপাসিটিভ লোড ওখানে কি হয়, ওখানেও যখন কোনো ক্যাপাসিটরের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হয়, কারেন্টটা তখন বাধাপ্রাপ্ত হয়, এবং বাধাপ্রাপ্ত হয়ে এখানে হিট এনার্জিতে কনভার্ট হয়ে যায় না, এখানে ক্যাপাসিটরও এনার্জি স্টোর হয়। ঠিক আছে, তো এই গেল আমাদের এসি সার্কিটের বিভিন্ন যে লোড, সেই লোডের কথা বললাম। ঠিক আছে, আর হচ্ছে তোমার আর ডিসি কারেন্ট কোথায় পাবো? ডিসি ওই ব্যাটারিতেই, ঠিক আছে, ওটার থেকে লাইট ফাইট জ্বালানো হয়, এইসব ইত্যাদি ইত্যাদি করা হয়। ঠিক আছে, এসবই হচ্ছে ডিসির কাজ।